হে হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি শেখ তানজিল, ওয়েলকাম টু ব্লগ। কেমন আছেন সকলেই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো গাইস, আজকে বিষয়টা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আজকে আমি যেই নিয়ে ব্লগ করছি আপনারা জানেনই, আজকে আমাদের সুন্দরবনের 3 নম্বর দিন। তো আমি আজকে খুবই হ্যাপি আছি। তো কষ্টের বিষয় হচ্ছে কালকে আমরা চলে যাব, এটা হচ্ছে সবথেকে স্যাড বিষয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলে যারা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি এখনও বুঝতে পারিনি যে সামনে আমার জন্য কত ভালো কিছু অপেক্ষা করছে এবং একটা মর্মান্তিক একটা ঘটনা অপেক্ষা করছে। তো সবাই আমার ভিডিওটি কন্টিনিউ দেখুন এবং আমার ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে এখানে গানের অরুষ বসে গান বাজনা করতেছিল, খুব ভালো লাগছিল। তো এখানে বারবিকিউ হচ্ছে আমাদের এখানে। তো বারবিকিউগুলো একটু দেখে দেখে যাই। বারবিকিউর কাজ চলতেছে, খুব সেই একটা মানে জোস লাগতেছিল। তো ফাইনালি আমাদের এখানেই সব কিছু করা, এখানে আমাদের খাবার দাবার খেয়েছি, এখানে আমাদের রুম, এখন আমরা তো খুব সব কিছু এখানে কাটছে। তো আমার এখান থেকে এই যে যেখানে আমরা বারবিকিউ করছি তার নাম সুন্দরী। তো এখানে আমরা যাব। তো বাচ্চারা বসে আছে, তাকে জিজ্ঞেস করলাম যে বারবিকিউ হয়েছে নাকি। তো সে বলছে এখনও হয়নি, মাত্র নিচে রাখা হয়েছে, আবার একটু একবার উপরে দেওয়া হবে, দেওয়ার পরে মানে বারবিকিউ কমপ্লিট হবে, এই বললো। তখন বাঘে ধরে। তো সো গাইস, এই আঙ্কেলকে 2011 সালে বাঘে আক্রমণ করছিল। তো সেই মঙ্গলবার গল্পটাই আজকে আমরা সবাই এখন ওই শুনবো। দিন তো চলুন শোনা আমি যাক। আমার এই বনমায়ের পুজো করি প্রতি বছর। এখন এই পুজোর সময় আর কি ওই ফরেস্টাররা আমারে 2 ডিঙি করে জ্বালানি কাঠ দেয়, আমারে তো মেলা খরচ হয়, তা ওরা কিছু আর কি আমারে সহযোগিতা করে। এখন ওই জ্বালানি কাঠ কাটতে যাব। এখন এইভাবে আমার এই ছেলে দেবাশিসকে পাঠালাম আমি বাজোয়ার বাজারে পুজোর বাজার করতে, আর আমি 5 জন কিসের নিয়ে আমি জঙ্গলে চলে গেলাম। কিন্তু আমাদের খালটা হচ্ছে এই খালটা, এইটার নাম হচ্ছে কুলতলি খাল। এই কুলতলি খালের আগায় যেয়ে 2টা ডাল আছে, একটা ডাইনে একটা বামে। ওই ডাইনের ডালে ঢুকে এক বাঁক উপরে যেয়ে আমরা ওইখানে নৌকো রেখে আমরা ওইখানে আমরা জঙ্গলে উঠেছি। জঙ্গলে উঠে আমি লোকজন কাজে বাজাই দিয়েছি, আমি বলিস কি আরো কিছু জ্বালানি লাগবে, এতে আমাদের 2 ডিঙি জ্বালানি হবে না, তা আমি একটু ঘুরে আসি, আর তোরা এখানে জ্বালানি কাটতে লাগবে। আর ওরা ওইখানে কাজ করতেছে, কিন্তু শূন্য যত গাছ সমস্ত গাছ সব গোড়া দিয়ে ফেলাইছে। সব ফেলাবার পর আমি আইছি, আসলে আমি করছি কি জ্বালানি তো আমি অনেক জ্বালানি দিকে আইছি, শূন্য জ্বালানি, তো এখানে যদি বোঝাই না হয় নৌকোতা ওইখানে যেতে হবে। তো ওরা কাছে এই যে আমরা গাছ ফেলাইছি আর 5টা গাছ আছে, এইগুলো ফেলালেই আমাকে এই জ্বালানি হয়ে যাবে, 100 মণ জ্বালানি আমাদের হয়ে যাবে। তা তুমি এক কাজ করো, আমার বলতেছে লোকজন যে তুমি ওই 5টা গাছের গোড়া কাটে দাও, আর আমরা যেগুলো কাটা আছে ওইগুলো আমরা কুচাই কুচাই খাটো খাটো করি। এইবার আমি যেয়ে আমি ওই গাছের গোড়ায় যেয়ে কেবলি আমি এইভাবে কোপটা দেবো, আমার কাছে কুড়াল রয়েছে, আমি এইভাবে কোপটা দেবো। এমন সময় কোপটা এইভাবে ধরেছি গাছের গায়ে মারবো, কিন্তু আমার নজরটা গেছে ওই দিকে, মানে যে কি বাঘ লাভ দিচ্ছে। না, বাঘ গাছে ছিল না, বাঘ ছিল সুন্দর গাছে, যে ওই যে পাট আছে না, পাট, ওই পাটের ভিতরে। কিন্তু ওইখান থেকে আমরা পুজো করি প্রতি বছর। এখন এই পুজোর সময় আর কি ওই ফরেস্টাররা আমারে 2 ডিঙি করে জ্বালানি কাঠ দেয়, আমারে তো মেলা খরচ হয়, তা ওরা কিছু আর কি আমারে সহযোগিতা করে। এখন ওই জ্বালানি কাঠ কাটতে যাব। এখন এইভাবে আমার এই ছেলে দেবাশিসকে পাঠালাম আমি বাজোয়ার বাজারে পুজোর বাজার করতে, আর আমি 5 জন কিসের নিয়ে আমি জঙ্গলে চলে গেলাম। কিন্তু আমাদের খালটা হচ্ছে এই খালটা, এইটার নাম হচ্ছে কুলতলি খাল। এই কুলতলি খালের আগায় যেয়ে 2টা ডাল আছে, একটা ডাইনে একটা বামে। ওই ডাইনের ডালে ঢুকে এক বাঁক উপরে যেয়ে আমরা ওইখানে নৌকো রেখে আমরা ওইখানে আমরা জঙ্গলে উঠেছি। জঙ্গলে উঠে আমি লোকজন কাজে বাজাই দিয়েছি, আমি বলিস কি আরো কিছু জ্বালানি লাগবে, এতে আমাদের 2 ডিঙি জ্বালানি হবে না, তা আমি একটু ঘুরে আসি, আর তোরা এখানে জ্বালানি কাটতে লাগবে। আর ওরা ওইখানে কাজ করতেছে, কিন্তু শূন্য যত গাছ সমস্ত গাছ সব গোড়া দিয়ে ফেলাইছে। সব ফেলাবার পর আমি আইছি, আসলে আমি করছি কি জ্বালানি তো আমি অনেক জ্বালানি দিকে আইছি, শূন্য জ্বালানি, তো এখানে যদি বোঝাই না হয় নৌকোতা ওইখানে যেতে হবে। তো ওরা কাছে এই যে আমরা গাছ ফেলাইছি আর 5টা গাছ আছে, এইগুলো ফেলালেই আমাকে এই জ্বালানি হয়ে যাবে, 100 মণ জ্বালানি আমাদের হয়ে যাবে।
তা তুমি এক কাজ করো, আমার বলতেছে লোকজন যে তুমি ওই 5টা গাছের গোড়া কাটে দাও, আর আমরা যেগুলো কাটা আছে ওইগুলো আমরা কুচাই কুচাই খাটো খাটো করি। এইবার আমি ওই গাছের গোড়ায় যেয়ে কেবলি আমি এইভাবে কোপটা দেবো, আমার কাছে কুড়াল রয়েছে, আমি এইভাবে কোপটা দেবো। এমন সময় কোপটা এইভাবে ধরেছি গাছের গায়ে মারবো, কিন্তু আমার নজরটা গেছে ওই দিকে, মানে যে কি বাঘ লাভ দিস। না, বাঘ গাছে ছিল না, বাঘ ছিল সুন্দর গাছে, যে ওই যে পাট আছে না, পাট, ওই পাটের ভিতরে কিন্তু ওইখান থেকে আমারে শিকার করেছে, কিন্তু আমি কিন্তু এটা জানতেছি না, আর আর লোকজনও জানতেছি না। ও কিন্তু ওইখান থেকে ওর টার্গেট আমার পর। আর আমি যে ওই আম, গাছটা কাটতে গেছি না, এবং কোপ দিক গেছি, ও ওই সময় লাভটা দিয়েছে। ওই লাভটা যখন দেছে না, তখন ওই লাভ দিলে আমি তো কুরুল ওর দিকে এইভাবে ধরে রাখি, আমার তো সরার কোনো লাইন নেই। এখন কুরুল ধরে থাকলে ও এই কুরুলির পরে এসে পড়েছে, পড়ে আমি ওই মনে করেন ওর যে ধাক্কাটা ওইটা সামলার যাই, তো আমি মনে করেন সিটিয়ে পড়ে যাবো। আমি তখন চিন্তা করলাম সিটিয়ে পড়লি ও যদি আমারে ফাড়িয়ে ফেলে তাহলে তো আর বাঁচবো না। হ্যাঁ, তখন আমি কি করলাম, আমি ওর গলা উঁড়ে করতাম, ও সেরা। ও ধরেছে এইভাবে, এখানে বাঁধাইছে, আর এখানে দাগও আছে, এখানে দাগ আছে, এই 6টা হ্যাঁ করে দেখা সেলাই। বোঝা যাচ্ছে। হ্যাঁ 6টা করে সেলাই। এইখানে আমি ওর হাত এইখানে একটা বাঁধানো, আর এইভাবে ধরে ও এখান থেকে টান দিয়ে চোখ এটা ছাড়াই ফেলাইছে, চোখ এখান থেকে ছাড়িয়ে এই পর্যন্ত এসে ঝুলতেছে। আর এখান থেকে 2 ধার দিয়ে এসব কিন্তু সেলাই দেওয়া, এসব জায়গাতে সব সেলাই দেওয়া। 50টা সেলাই আছে আমার মাথায়, 50টা সেলাই আছে আমার এইখান থেকে এরই ভিতর। এখন ও করলো কি, ও আমি যখন ধরে রাখলাম ওর যখন ধরে রাখলাম, তা ওই মাথা মনে করেন আমার মাথা ওর ওই দাড়ি নিচে, তখন আমি তো ওরে ধরে রাখিছি। রাখার পর ওই শীতকাল, মানে গামছাতে মাফলারের মতো মাথা বাঁধা রয়েছে, কিন্তু ও মানে কায়দা করতে পারতেছে না, যে ওরে কি কায়দায় ফেলিয়ে ওর ঘেডি ভাঙবো, এ লাইন করতে পারতেছে না। কারণ ও মানে এমন একটা ধাক্কা দিয়েছে, তাইতে আমি পড়ে গেছি। আমি ভটিয়ে পড়ে গেলি, তখন ও আমার ওই এই পাশার পরে এক পা রেখেছে, আর সামনে এক পা রেখে ও আমার এইরকম উঠিয়ে নিয়ে যাবে বলে কামড় দিয়ে উঠাবার জন্য চেষ্টা করতেছে। তখন ওই যে গামছা রয়েছে, ও কিন্তু মানে ও কোনো কায়দা করতে পারতেছে না। দেখা যাচ্ছে ওরা ধরে পর কিন্তু ঘেড়ি ভেঙে ফেলে, সেই ঘেড়ি ভাঙার কোনো লাইন করতে পারতে না। ও মনে করেন এইভাবে কামড়গুলো দিচ্ছে, এইভাবে দিচ্ছে, 3টে কামড় দিচ্ছে, 6টা দাঁত বসাইছে। আর প্রথম কামড়টা যখন দিয়েছে, তখন আমি করছি আমার লোকজন যদি আসতো তাহলে বাঁচতাম। তারপরে কামড় দিয়েছে, এখনো বাঁচার লাইন আছে। এই জায়গায় যখন কামড়টা দিয়েছে, তখন মানে মরমর করে উঠেছে, তখন আমি করছি কি, এই কানের তালা যদি ছুটে যায় তাহলে তো আর বাঁচার কোনো লাইন। তা এখন আমি তো ভরসা বাদ দিছি যে আর আমার কেউ উদ্ধার করতে পারতেছে না। তখন আমি নিজেই চিন্তা করতেছি যে এখন ওর হাতে পড়ি, যে ও যা করে তাই করুক। হ্যাঁ, এখন এর মধ্যে আমার ওই 5 জনের ভিতরে একটা ছেলে আসে, তার নাম হচ্ছে দীপক। ও এসে ওই কুরুল দিতেছে মাথায় বাড়ি। বাঘ যখন আমার এইভাবে উঠাতে গেছে না, ও তো আমার উঠাবার জন্য বারবারই চেষ্টা করতেছে। হ্যাঁ, ও আমার নিয়ে চলে যাবে, কিন্তু ও যে এইভাবে উঠাতে গেছে, আর ও কুরুল দিয়ে দিয়েছে মাথায় বাড়ি। আর 1 কেজি 100 ওজনের কুরুল। তো এটাই হচ্ছে তার সেই ছবি, মুখ পুরাটা ব্যান্ডেজ করা ছিল। তো এটাই হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প ছিল। তো খুব ভালো লাগছে গল্পটা। তো ভাইয়ের সাথে এমনি একটু কথাবার্তা বললাম। তো এটা হচ্ছে আজকের খাবার, বারবিকিউ হয়েছে। আমাদের খাবারটা খুবই জোস, ডাল করছিল। তো এখানে বিলাই একটা ঘুমাচ্ছিল। তো সো গাইজ, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমার সাপোর্ট যারা করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, এবং বেশি বেশি কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে। তো দেখতে বলেন আজকে সারাদিন আমি কত এনজয় করছি, তা আপনাদেরকে শেয়ার করলাম। তো আজকে খুব ফাটাফাটি একটা দিন গেছে। তো এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।